তোর ওই গরিব ভিখারি স্বামী আমার কিচ্ছু করতে পারবে না। বাবা বাবা, মাকে ওই বেগুনাসুর উঠিয়ে নিয়ে গেছে, জলদি তুমি গিয়ে মাকে উদ্ধার করে নিয়ে আসো। বলিস কি তুই? ওই বেগুনাসুরের এত সাহস! শুনো ফুলকপি, তোমাকে কিছু কথা বলার জন্য এভাবে তুলে এনেছি। বেগুনাসুর, তুই আমাকে ছেড়ে দে, নয়তো আমার স্বামীর হাত থেকে তুই রেহাই পাবি না। তোর ওই গরিব ভিখারি স্বামী আমার কিচ্ছু করতে পারবে না। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। বেগুনাসুর, তোর এত বড় সাহস! আমার কলিজার টুকরা বউকে তুই তুলে নিয়ে গেছিস। আমি আসছি রে হারামজাদা। শুনো ফুলকপি, তুমি দেখতে অনেক সুন্দরী, অথচ তোমার স্বামী একজন গরিব। আসলে তুমি ওই ব্রকলির মতো গরিব স্বামী কখনো ডিজার্ভ করো না। না আছে বাড়ি, না আছে টাকা পয়সা, আর এদিকে আমাকে দেখো, বিশাল একটা রাজপ্রাসাদ, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নাই আমার। তুমি চাইলেই এই রাজপ্রাসাদের রাজরানী হয়ে থাকতে পারবে। সিদ্ধান্ত তোমার। জীবনটা গরিবী হালে কাটাবে নাকি বিলাসিতায়? বেগুনাসুর, তোর সাহস কি করে হলো আমার কলিজার বউকে তুলে আনার? আজ আর আমার হাত থেকে তুই রেহাই পাবি না। শোন রে ভিখারি, আমি তোর বউকে তুলে আনিনি, সে নিজে থেকেই এসেছে। বিশ্বাস না হলে তোর বউকেই জিজ্ঞেস করতে পারিস। ফুলকপি, আমি এগুলো কি শুনছি? তুমি নাকি নিজে থেকেই এখানে এসেছো? তুমি ঠিকই শুনেছো, আমি নিজে থেকেই এখানে এসেছি, এমনকি সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাব। তুমি এগুলো কি বলছো ফুলকপি? বাড়িতে তোমার ছেলে কান্না করছে, জলদি বাড়ি চলো। তোমার ওই গরিবী সংসারে আর কোনো দিনই ফিরবো না। তোমার সংসারে থেকে শুধু অভাব আর অভাব ছাড়া আর কি পেয়েছি জীবনে? তাই বাকিটা জীবন বেগুনাসুরের রাজপ্রাসাদে রাজরানী হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুনে রাখো, এই দুনিয়ায় ভালোবাসা না, টাকাই শেষ কথা বলে। বাস্তবতা একটাই, টাকা থাকলে মানুষ থাকে, না থাকলে কেউ থাকে না।